আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘদিন পর আমি আবার ভয়েস দিচ্ছি ভিডিওতে। অনেক দিন আমি কাজ থেকে বিরতি নিয়েছিলাম, আর আজকে আবার পুরোনো ভিডিওই আমার কাছে ছিল, তো এগুলোতে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আজকে করব আমি একটা ব্লক প্রিন্ট সাদা কাপড়ে। তো প্রথমে আমি 3টা রং যেহেতু দিব, তো আমি ডাইসটা দিয়ে মেপে নিচ্ছিলাম যে আমার কতটুকু রং লাগবে একদম মাঝ বরাবর থেকে। আর 3টা রং আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি নিউট্রেক্স পদ্ধতিতে রংটা বানিয়েছি। আমার চ্যানেলে কিভাবে রং বানাতে হবে সেটার কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি এখানে ট্রেটা আমার আগের বাসায় রাখা ছিল, আমি সেই ট্রেটাই ব্যবহার করছি। ব্লকের আলাদা ট্রেও পাওয়া যায়, কিন্তু আমি আলাদা কোনো ট্রে নেইনি, যেহেতু আমার কাছে আছে তো আমি সেটাই ব্যবহার করছি। আর এখানে আমি আর্মি কম্বল নিয়েছি। আর্মি কম্বল দিয়ে কাজটা অনেক সুন্দর হয়। আর আর্মি কম্বল না থাকতে গেলে আপনারা কোনো চট নিতে পারেন বা ফোম নিতে পারেন, সেটার উপরে ওইভাবে রঙটাকে কিন্তু ব্রাশ করে নিতে হবে। আর আপনারা যখন একাধিক কালার ব্যবহার করবেন সেটার জন্য তুলিটাও আলাদা আলাদা রাখতে হবে। আর হলুদ সাদা রঙের জন্য অবশ্যই আলাদা তুলি রাখতে হবে, না হলে রঙটা কিন্তু নষ্ট হয়ে যায়, অন্য একটা কালার এসে যাবে। যেমন নীলের সাথে হলুদ মিললে কিন্তু সবুজ রঙ এসে যায়, তো এরকম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই এই চিন্তা করে আমাদেরকে অবশ্যই আলাদা আলাদা তুলি ব্যবহার করতে হবে। আর খুব ঘন করে প্রথম লেয়ারটা দিতে হবে। ঘন করে প্রথম লেয়ারটা না দিলে আমাদের কিন্তু ডাইসে ছাপ ভালোভাবে আসবে না। তাই খুব ভালোভাবে রঙটা লাগিয়ে নিতে হবে, ব্রাশ করে নিতে হবে এবং দেখতে হবে আমাদের কালারটা যেন অতিরিক্ত পাতলা না হয়, আবার অতিরিক্ত ঘনও না হয়। ঘন হতে গেলে কালারটা সুন্দর করে বসবে না, পাতলা হতে গেলে ছড়িয়ে যাবে। তাই এভাবে করে রঙটা বানিয়ে নিতে হবে যেন আমাদের কাজ খুব সুন্দর হয়। আর খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নিতে হবে একে একে। আমি 3টা কালার বানিয়েছি, একটা নীল, হলুদ আর আরেকটা হচ্ছে ঠিক লাল কালারও না আবার ম্যাজেন্টা কালারও না, এর মাঝামাঝি একটা কালার। ঠিক এই কালারটার আমি নাম জানি না, রানী গোলাপি বলা যায়। এটা রানী গোলাপি কালার বানিয়েছি। আপনারা দেখেন আমি কিভাবে কাজটা করছি, আর এভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ডাইসের কালারটা সুন্দর করে বসবে এবং কাজটাও খুব ভালোভাবেই করা যাবে। একে একে আমি সবগুলো কালার লাগিয়ে নিচ্ছি আর ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন আমার কাজটা সুন্দর হয়। আর এদিক দিয়ে আমার আরেকটা কালার পড়ে গেছিলো, আমার এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের তুলি। হ্যান্ড পেইন্টিংয়ের তুলিটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। কালারটা অনেকটাই কম বানিয়ে ফেলেছিলাম, আপনারা পরিমাণ মতো বানিয়ে নেবেন, তাহলে কাজ করার সময় রঙের টান পড়বে না। আমার একটু কম হয়ে গেছিলো, তো আপনারা কাপড়ের পরিমাণ বুঝে কতটুকু আপনারা কাজ করবেন, ঘন কাজ হবে না একদম পাতলা হবে, সেই হিসেব করে আপনারা কিন্তু কালারটা বানিয়ে নেবেন। এটা নিউট্রেক্স পদ্ধতিতে করছি, যেহেতু আমার কাপড়টা হচ্ছে সাদা কালার। আর বারবার করে আমি রঙটা কিন্তু ব্রাশ করে নিলাম। রঙ বারবার ব্রাশ করে নিতে গেলে কাজটা আমাদের স্পষ্ট হবে এবং ছাপগুলো সুন্দর হবে। এই পর্যায়ে আমি কাপড়টা বিছিয়ে নিচ্ছি, আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডাইসটা মাঝ বরাবর লাগাতে হবে। এখানে আমি রং নিয়ে নিয়েছি, আর মাঝ বরাবরটা দেখিয়ে আমাদেরকে করতে হবে যে কাপড়টা কোন জায়গায় আছে মাঝ বরাবর, আমাদের ডাইসটা মাঝ বরাবর আছে কিনা এটা দাগ দিয়ে নিতে গেলে কাজটা আরও ভালো হয়। তারপর একে একে ছাপ দিয়ে নিব। প্রথম ছাপটা আলাদা একটি কাপড়ে নিয়ে তারপর আমরা সরাসরি আমাদের মূল কাপড়ে গেলে সেটা ভালো হবে। এখানে দেখেন কিছু কিছু ছাড়া অংশ আছে, যেহেতু আমি এখানে অন্য একটা কাপড়ের দাগ না দিয়েই আমি সরাসরি ডাইসটা দিয়ে দিচ্ছিলাম কাপড়ে, তার জন্য এরকম হয়েছে। এইখানে আমি ক্লাস করাচ্ছিলাম মূলত, আর তাড়াতাড়ি কাজটা শেষ করার ছিল, রাত হয়ে গেছিলো, ছাত্রী বাসায় যাবে, তার জন্য আমি দ্রুত করে কাজ করেছি। এখানে দেখেন আমি 3টা কালার করেছি, কিন্তু এখানে অনেকগুলো কালার এসে গেছে। টোটাল আমাদের এখানে কিন্তু 5টা রং এসে গেছে। পাশ দিয়ে কিন্তু কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসে, তার জন্য এই জন্যই আমাদের আলাদা তুলি ব্যবহার করতে হয়, নাহলে ঠিক যেমন এখানটা কালারটা বিক্রিয়া হয়ে গেছে, আমাদের তুলি টানের জন্য কালারটা এরকম বিক্রিয়া হয়ে যাবে। আর আমার কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমি কিভাবে ডাইসটা দিচ্ছি, কিভাবে আমি ছাপটা দিচ্ছি, এই জায়গাগুলোকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমি কিন্তু এখানে বারবার করে জায়গাটা রঙের জায়গাটাতে ব্রাশ করে নিচ্ছিলাম কালারটা, যেন আমার প্রত্যেকটা কাজ সুন্দর হয়, সমানভাবে হয়।
নিচের একটা লাইন হয়ে যাওয়ার পর ওপর দিয়ে কিন্তু ছোট একটি ডাইস দিয়ে কাজ হচ্ছে, আর একইভাবে কিন্তু কাজটা হবে। আর যেহেতু ডাইসটা ছোট, এই জন্য 2টা কালার করে এভাবে কাজ করা হচ্ছে। আর যেই জায়গাটা আমাদের ছাড়া ছাড়া, ওই জায়গাটা কিন্তু আমি তুলি দিয়ে টেনে দিচ্ছি। চিকন তুলি দিয়ে একই রং দিয়ে আপনারা কাজ করে দেবেন, তাহলে কিন্তু আর এরকম ছাড়া থাকবে না। আর এভাবে থাকলেও কোনো সমস্যা নেই, ব্লকের কাজ কিছুটা হলেও এরকম হবেই। আর এইটা দেখতেই কিন্তু সুন্দর লাগে। যদি আমি একদম মিলিয়ে মিলিয়ে দেই তাহলে অনেক সময় দেখতে ভালো লাগে না, একদম মনে হয় প্রিন্ট। যেহেতু এটা ব্লক প্রিন্ট, এটা আমরা হাতে করছি, হ্যান্ডমেড, তার জন্য একটু ছাড়া ছাড়া থাকলেই এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর ওপর দিয়ে আমার ছাত্রী ডাইসটা দিয়ে দিচ্ছে, ছোট শিউলি ডাইসটা। আর সম্পূর্ণ কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এটা হচ্ছে একটি বেবি ড্রেস, তার ভাগ্নির জন্য কাপড়টা আমার ছাত্রী নিয়ে এসেছে, কালারগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সামনে থেকে অনেক মোহনীয় লাগছিল। আমার কাছে খুব ভালো লেগেছে কাজটা। চিন্তা করেছি যে আমি আমার নিজের কামিজের জন্য করব, কিন্তু এখনও করে হয়ে ওঠে নাই। ইচ্ছা আছে এভাবে কাজটা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী সকল ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ব্লকের কিন্তু কীভাবে রং কেমিক্যাল বানাতে হয় সেটার ভিডিও অবশ্যই আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলটা একটু ভিজিট করবেন, তাহলে পেয়ে যাবেন ব্লকের ভিডিওগুলোতে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।